আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, আজকে বিকালে আমি কবুতরগুলাকে উড়ালাম। দর্শকবৃন্দ, কবুতরগুলো উড়ালে আসলে অন্যরকম একটা ভালো লাগে। দেখেন দর্শকবৃন্দ, কবুতরগুলো সবগুলো কবুতর একসাথে উঠতেছে। দর্শক, আমার এই কবুতরগুলা আমি কিছু কিছু কবুতর আছে, এটা অনেক দূর থেকে যে আমি ছেড়ে দিয়েছি। অনেকগুলো কবুতর বাসায় চলে আসে। দর্শকবৃন্দ, আপনারা যদি কবুতর উড়াতে চান তাহলে হচ্ছে কবুতর যখন বাচ্চা থাকবে, হালকা হালকা উড়াল দিবে, তখন আপনি একটু একটু দূরত্ব নিয়ে কবুতরগুলোকে ছেড়ে দিবেন, আস্তে আস্তে উড়াবেন। দর্শকবৃন্দ, এভাবে কবুতরগুলো উড়ালে তাহলে হচ্ছে কবুতরগুলো দূর থেকে ছেড়ে দিলেও অন্য কোথাও চলে যায় না, বাসায় চলে আসে। দর্শকবৃন্দ, এই দেখেন কবুতরগুলো সবগুলো কবুতর একসাথে উঠতেছে, জাগ বেঁধে উঠতেছে। আসলে কবুতরগুলো যখন জাগ বেঁধে উড়ে তখন আসলে খুব ভালো লাগে। দর্শকবৃন্দ, যারা কবুতর উড়ান, আমার অনেক কবুতর প্রেমিক ভাইরা আছেন, বড় ভাইরা আছেন, তারা কবুতর উড়ান। আসলে যারা কবুতর উড়ায় তারা বুঝতে পারে যে কবুতর উড়ানোতে কি একটা শান্তি লাগে, একটা ভালো লাগা। দর্শকবৃন্দ, দেখেন কবুতরগুলো সবগুলো কবুতর উঠতেছে আর কিছু কবুতর নেমে পড়েছে। এই দেখেন কবুতরগুলা, কিছু কবুতরগুলো নেমে পড়েছে এখানে। আর দর্শকবৃন্দ, আমি যখন কবুতরগুলো উড়াই তখন বিকেলবেলা খাবার দেওয়ার আগে খালি পেটে আমি কবুতরগুলোকে উড়াই। খালি পেটে কবুতরগুলোকে উড়ালে হচ্ছে কবুতর উড়ানোর পর খাবার দিলে কবুতর ঠিকঠাকভাবে খাবার খায় আর কবুতরগুলা ঘরে চলে যায়। আর কবুতরগুলা না উড়ালে কবুতরগুলা রোগবাদিটা একটু বেশি হয়, আর কবুতর উড়ালে রোগ প্রতিরোধের ক্ষমতাটা বাড়ে, একটু ব্যায়াম হয় কবুতরের, আর কবুতরটা সুস্থ থাকে। দর্শকবৃন্দ, দেখবেন অনেক সময় কবুতরের ঠান্ডা লাগে, এই চোখে চোখ উঠে, অনেক রকমের সমস্যা থাকে, আর হচ্ছে হজমের সমস্যা হয়। কবুতরগুলোকে উড়ালে যে হজম শক্তিটা বাড়ে, আর কবুতর যে খাবারগুলো খায়, মানে ওই খাবারটা খাইলে কবুতর তাড়াতাড়ি হজম হয়ে যায়। দর্শকবৃন্দ, আমি কবুতরের 2 বেলা খাবার দিই। আমার যে কবুতরগুলো আছে সবগুলো কবুতরকে 2 বেলা খাবার দিই। সকালে একবার খাবার দিই, আর হচ্ছে বিকালবেলা যখন 5টা 5:30টার দিকে আমি আরেকবার খাবার দিই। কবুতরগুলোকে উড়ানোর পর কবুতরকে খাবার দিই। দর্শকবৃন্দ, এই সময় খাবার দিই কারণ হচ্ছে এই কবুতরগুলো উড়াই খালি পেটে কবুতরগুলো উড়ালে কবুতরের যে খাবারগুলো থাকে হজম হয় না। এই উড়ানোর কারণে এই খাবারগুলো হজম হয়ে যায় আর কবুতরগুলো ঠিকঠাকভাবে খাইতে পারে। আর কবুতর যদি হজমটা ভালোভাবে হয় তাহলে কবুতর কোনো রোগব্যাধি হয় না, কবুতরগুলো সুস্থ থাকে। দর্শকবৃন্দ, দেখেন আমার এখানে গিরিবাজ কবুতর, তারপর হচ্ছে রেসার কবুতর। এই কবুতরের সাথে আমার দেশি কবুতর আছে, দেশি গোলা কবুতর আছে অনেকগুলা। এই কবুতরগুলাও এই গিরিবাজ রেসার এই কবুতরের সাথে কবুতরগুলো উড়ে। আসলে আমি ভেবেছিলাম যে দেশি কবুতর হয়তো উড়েই না, আমি কখনো দেশি কবুতর দেখি নাই এভাবে উড়তে। দর্শকবৃন্দ, আমার যে কবুতরগুলা, এই কবুতর মাঝখানে যে দেশি কবুতরগুলো আছে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো এই দেশি কবুতর উড়ে। আসলে আমার যখন সবগুলো কবুতর একসাথে উড়ে তখন খুব ভালো লাগে। দেখেন দর্শকবৃন্দ, আমার এই সবগুলো কবুতর এখানে দেখেন চালের উপরে বসে আছে। এখন তাদের খাবারের সময় হয়ে গেছে, এই কারণে দেখেন এই কবুতরগুলোকে যদি ডাক দিই তাহলে একাই সবগুলো নিচে চলে আসবে। আয় 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 আয়। দর্শকবৃন্দ, দেখেন কবুতরগুলো সবগুলো চলে আসছে, দেখেন উড়ে চলে আসতেছে।